ভারতীয় ভিসা আবেদন ফি বৃদ্ধি, বাংলাদেশ নাগরিকদের জন্য নতুন খবর। চ্যানেল সিবি। স্বাগতম সিবি নিউজে। ভারতীয় ভিসার জন্য আবেদন করতে চান? তাহলে আজকের এই খবরটি আপনার জন্যই। সম্প্রতি ভারতের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বা আইভেকের ওয়েবসাইটে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যা আমাদের সবার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে। ভিসা প্রক্রিয়াকরণের জন্য এতদিন যে সার্ভিস চার্জ ছিল তা বেড়ে গেছে। এখন থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য এই ফি ৮২৪ টাকা থেকে বেড়ে হয়েছে ১৫০০ টাকা, অর্থাৎ প্রায় দ্বিগুণ। এই নতুন নিয়ম কার্যকর হয়েছে ৮ই বা ১০ই আগস্ট ২০২৫ থেকে। এখানে একটি ছোট বিষয় আছে। ইত্তেফাক এবং জাগো নিউজ ২৪ বলছে এটি ৮ই আগস্ট থেকে কার্যকর হয়েছে, আর কালের কণ্ঠ বলছে ১০ই আগস্ট থেকে। তারিখের এই ভিন্নতা থাকলেও মূল খবরটি কিন্তু একই। কেন এই পরিবর্তন? অনেকেই হয়তো ভাবছেন কেন এই ফি বাড়ল। এর পেছনে একটি কারণ আছে। ভারতের অভিবাসন নীতি অনুসারে বাংলাদেশি নাগরিকদের জন্য সরকারিভাবে কোনো ভিসা ফি নেওয়া হয় না, অর্থাৎ সরকারি ফি গ্র্যাটিস বা বিনামূল্যে। কিন্তু ভিসা প্রক্রিয়া বা অন্যান্য সার্ভিস পরিচালনার জন্য একটি সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানকে, যেমন আইভেক, কিছু খরচ বহন করতে হয়। এই খরচ বেড়ে যাওয়ায় তারা তাদের নিজেদের খরচ মেটানোর জন্য এই সার্ভিস চার্জ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই ফি বাড়ার ফলে আবেদনকারীদের সামান্য হলেও অতিরিক্ত অর্থ খরচ করতে হবে। তবে স্বস্তির খবর হলো, যেহেতু মূল সরকারি ভিসা ফি গ্র্যাটিস, তাই খরচ বাড়লেও এটি সীমিত। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। গত প্রায় ১ বছর ধরে সাধারণ ভিসা কার্যক্রম স্থগিত আছে। শুধুমাত্র জরুরি চিকিৎসা, শিক্ষার্থী বা তৃতীয় কোনো দেশে যাওয়া কর্মীদের জন্যই সীমিত কিছু আবেদন গ্রহণ করা হচ্ছে। এই পরিস্থিতিতে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটাও বেশ কঠিন। এর পাশাপাশি ভারত সরকার আরেকটি নতুন উদ্যোগ নিয়েছে। ২০২৪ সালের জুন মাস থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য মেডিকেল ও অ্যাটেন্ডেন্ট ই ভিসা চালু করা হয়েছে। সবচেয়ে ভালো খবর হলো, এই ই ভিসার সরকারি ফিও ফ্রি। তবে অনলাইনে আবেদন করার সময় ডিজিটাল প্ল্যাটফর্ম বা সার্ভিস চার্জ বাবদ সামান্য কিছু খরচ থাকতে পারে। সব মিলিয়ে ভিসা আবেদন ফি বৃদ্ধির ফলে আবেদনকারীদের পকেটে কিছুটা চাপ পড়লেও সরকারি ফি এখনো বিনামূল্যে রয়েছে। এটি একটি বড় স্বস্তির বিষয়। তবে এই সার্ভিস চার্জ বৃদ্ধির পেছনের কারণ এবং এর ফলে সেবার মান কতটা উন্নত হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। প্রতিদিন গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। Subscribe now for daily news and updates.